দেখুন, আমাকে যে আবার এই গুগল অ্যাডসেন্স সিটি নিয়ে ভিডিও করা লাগবে আমি কখনো কল্পনাও করিনি। কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই, আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য এই গুগল অ্যাডসেন্স লেটারটা পাচ্ছি না, আমি প্রথমবারের জন্য আবেদন করার পরেও পাচ্ছি না, এমনকি আমি আমার ইউটিউব চ্যানেলে দ্বিতীয়বার রিসেন্ড করার পরেও এটা আমাদের কাছে আসছে না। তো প্রথমত বলে রাখি, আপনি যে দেশে যে অঞ্চলে যেখানেই থাকেন না কেন, এইটা মূলত আপনার কাছে 28 দিনের ভিতরে পৌঁছাবে। আপনি যেখানেই থাকেন না কেন, শহর অঞ্চল বা গ্রাম অঞ্চল যেখানেই থাকেন না কেন, যদি 28 দিনের ভিতরে এইটা আপনার হাতে না আসে, তাহলে আপনি দ্বিতীয়বারের মতো এখান থেকে আবার আপনি রিসেন্ড করতে পারবেন। ঠিক সেম ভাবে দ্বিতীয়বারও যদি আপনি না পান, তাহলে তৃতীয়বারের মতো আবার আপনি রিসেন্ড করতে পারবেন। তৃতীয়বারও যদি না পান, তাহলে আপনি চতুর্থবারের মতো রিসেন্ড করতে পারবেন। মানে আপনি একবার সিডিটা না পেলে আপনি পরপর 3 বার রিসেন্ড করে করে কিন্তু আপনার সিডিটাকে আপনি পেতে পারেন। তো এখন আসি, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের এই যে গুগল অ্যাডসেন্স লেটারটা রয়েছে, এইটা যদি না পান, তো এইটা না পাওয়ার পিছনে বড় কারণটা হচ্ছে সঠিকভাবে ঠিকানা না লিখতে পারার কারণে কিন্তু এই সিডিটা কিন্তু আমাদের হাতে আসে না বা আমরা পাই না। তো যে ভুলটার কারণে আমরা সঠিক নিয়মে ঠিকানা লিখতে পারি না, সেটা হচ্ছে আমরা মনিটাইজেশন আবেদন রিলেটেড ভিডিও দেখে কিন্তু আমরা মনিটাইজেশন আবেদন করি। এই কারণে কি হয় যে ওই ভিডিওতে কিন্তু প্রপারভাবে বোঝানো হয় না যে কিভাবে আপনি ঠিকানা লিখবেন, কিভাবে ঠিকানা লিখলে এটা সরাসরি আপনাদের হাতে এসে পৌঁছাবে। কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মনিটাইজেশন করার আগে আপনাদের অ্যাড্রেস লাইন 1 বা অ্যাড্রেস লাইন 2 তে আপনারা কিভাবে ঠিকানা লিখলে আপনারা সরাসরি এটা পাবেন, এবং যারা অলরেডি ঠিকানা লিখে ফেলেছেন, মনিটাইজেশন পেয়ে গেছেন, এটা পাচ্ছে না, তারা দ্বিতীয়বারের মতো রিসেন্ড করবেন কিভাবে। এমনকি যারা মনিটাইজেশনের আবেদন করে ফেলেছেন কিন্তু এই সিডিটা পাচ্ছেন না, তাদের জন্য বলবো আপনারা যখন প্রথমবারের জন্য রিসেন্ড করবেন তখন কিভাবে ঠিকানা লিখলে এই সিডিটা আপনাদের হাতে আসবে সেই সম্পর্কে বলে দিচ্ছি। বর্তমান সময়ে যারা গ্রাম অঞ্চলে রয়েছে বা শহর অঞ্চলে রয়েছে, দুইভাবে কিন্তু আমি আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন বা প্রশ্ন করেছেন যে ভাই দেখেন তো আমার ঠিকানাটা লেখা ঠিক আছে কিনা, তো আমি অনেকেরটা চেক করে দেখেছি, অনেকের ভিতরে ভুল রয়েছে, অনেকে হয়তো সঠিকভাবে লিখতে পারেনি, অনেকে অনেক ধরনের ভুল করে রেখেছে, এই কারণে তাদের সিডিটা আবারও ফেরত চলে যাচ্ছে। তো অনেকে কিন্তু কাজের কারণে বা চাকরির কারণে বা ব্যবসার কারণে দেখা যায় যে বিভিন্ন স্থানে কিন্তু বসবাস করে থাকে, বা এক এক সময় এক এক স্থানে থাকে, বা তাদের নির্দিষ্ট স্থানে তারা বসবাস করতে পারছে না। ধরুন আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানাটা রয়েছে গ্রামে, কিন্তু আপনি বর্তমান সময়ে শহর এলাকায় বসবাস করছেন বা ঢাকাতে বসবাস করছেন, তখন আপনি কিভাবে ঠিকানা দিবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমত যদি আপনি গ্রাম অঞ্চলে থেকে থাকেন, তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনি যে অঞ্চলে বসবাস করছেন সেই অঞ্চলের আশপাশে, মানে সেই অঞ্চলের আশেপাশে দেখেন কোন পোস্ট অফিসটা সব থেকে কাছে হয়। দেখা যাচ্ছে আপনি এরকম একটা অঞ্চলে বসবাস করছেন, সেখানে 3-4টা পোস্ট অফিস রয়েছে, তাহলে আপনাকে যেটা সব থেকে কাছে হয় বা যে কোনো একটা পোস্ট অফিসে আপনি প্রথমত যাবেন। যাওয়ার পর সেই পোস্ট অফিসের প্রথম যে কাজটা হবে পোস্টাল কোডটা নিয়ে আসা। এখন হচ্ছে আপনি সেই পোস্ট অফিসে যাওয়ার পর যে কর্মরত রয়েছে তার কাছে আপনি জিজ্ঞাসা করবেন যে পোস্টাল কোডটা দেন, দেখবেন সে কিন্তু আপনাকে একটা পোস্টাল কোড দিবে। তো এই পোস্ট কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চিঠিটা আপনার হাতে আসার জন্য। তাই আপনাদেরকে প্রথম লাগবে হচ্ছে পোস্টাল কোড, দ্বিতীয় হচ্ছে ওই পোস্ট অফিসটা কোন থানার আন্ডারে রয়েছে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সিডিটা আপনি পাবেন বা আপনার সিডিটা আবার ফেরত চলে যাবে। তাই আপনি যে পোস্ট অফিসে গিয়েছেন সেই পোস্ট অফিসে কোন থানার ভিতরে রয়েছে এইটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে, না হলে কিন্তু চিঠিটা কিন্তু পাবেন না। তাই আপনি সেখান থেকে জিজ্ঞাসা করে নেবেন যে এই পোস্ট অফিসটা কোন থানার ভিতরে রয়েছে, তাদের কাছ থেকে থানাটা জিজ্ঞাসা করবেন এবং পোস্টাল কোডটাকে জিজ্ঞাসা করবেন এবং পোস্ট অফিসের নামটা জিজ্ঞাসা করবেন। এই 3টা বিষয়কে জিজ্ঞাসা করার পরে আপনি বাসায় চলে আসবেন। আসার পর আপনাকে সঠিকভাবে এবার ঠিকানাটা লিখতে হবে। তো এখন আমি কিভাবে গ্রাম অঞ্চলের নামটা দিব সেটা হচ্ছে, আপনি প্রথমত লিখবেন ভিলেজ। প্রথমে ভিলেজ লেখার পর 2টা ডট চিহ্ন রয়েছে বা এরকম একটা চিহ্ন দিয়ে দিবেন। চিহ্ন দেওয়ার পর এবার এখান থেকে আপনাদের গ্রামের নামটাকে লিখতে হবে। লেখার পর আপনি আবার একটু স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এবার আপনাকে লিখতে হবে পোস্ট অফিস। পোস্ট অফিস লেখার পর আবার আপনাকে এরকম একটা ডট চিহ্ন দিতে হবে এবং এখান থেকে পোস্ট অফিসের নামটা লিখতে হবে। তারপর লিখতে হবে কি থানা। এবার আপনাকে এখান থেকে থানা লেখার পর এখানে আপনাদের নির্দিষ্ট থানাটা দিতে হবে। যেই থানার আন্ডারে ওই পোস্ট অফিসটা রয়েছে সেই থানাটা কিন্তু এখান থেকে দিতে হবে। তারপরে দিতে হবে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট হচ্ছে কি আপনি যেই জেলাতে রয়েছে সেই জেলাটা এখান থেকে দিতে হবে। ঠিক সেম ভাবে এরকম ভাবে আপনাদের প্রথমত একটা ঠিকানা লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের জন্য কিন্তু পারফেক্ট ভাবে একটা কিন্তু ঠিকানা দিয়ে দিলাম। এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে, অ্যাড্রেস লাইন 2 তে আপনাদের অবশ্যই ফোন নাম্বারটা অ্যাড করতে হবে এবং কান্ট্রিটাকে অ্যাড করতে হবে। তো এবার আপনি যে কাজটা করবেন, অ্যাড্রেস লাইন 2 তে প্রথমত লিখবেন কান্ট্রি, তারপর এখান থেকে লিখবেন আপনার যে দেশে রয়েছেন সেই দেশটা, তারপর লিখতে হবে কন্ট্যাক্ট নাম্বার। তো তারপর আপনি কন্ট্যাক্ট নাম্বার লেখার পর এখান থেকে স্পেস দিয়ে এখান থেকে আপনার নাম্বারটাকে লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাড্রেস লাইন 1 এ আমার উপরেরটুকু দিয়েছে এবং অ্যাড্রেস লাইন নিচে কিন্তু আমার
নিচেরটুকু দিয়েছি। তো এইভাবে যারা গ্রামাঞ্চলে রয়েছেন তারা প্রথমত ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে 100% কিন্তু আপনার বাসাতে এসে কিন্তু আপনাকে কল করে তারা কিন্তু এই সিডিটা দিয়ে দেবে। তো অনেকে কিন্তু অ্যাড্রেস লেখার সময় এই ফোন নাম্বার দেয় না, তো এই ফোন নাম্বারটা কেন দিতে হবে? তো যখন আপনি এই ফোন নাম্বারটা দিবেন, হয়তো বা আপনার নাম ধরে কেউ চিনতে পারছে না বা আপনাদের গ্রামে কেউ চিনছে না, তখন ওই ফোন নাম্বারে কিন্তু আপনার ফোন দিবে, তখন কিন্তু ওই ফোন নাম্বারে ফোন দিলে কিন্তু আপনি চিঠিটা সরাসরি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে যারা শহর অঞ্চলে রয়েছে তারা কিভাবে এই ঠিকানাটা লিখবেন। তো শহর অঞ্চলের ঠিকানাটা কিভাবে আপনি লিখবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো শহর অঞ্চলের ঠিকানাটা দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের ভবনের নাম দিতে পারেন। এখন বলতে পারেন যে আপনারা যে ভবনে রয়েছেন সেই ভবনের নামটা প্রথমত দিতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি এরকম একটা শহরে রয়েছেন বা এরকম একটা বিল্ডিং রয়েছেন, সেই বিল্ডিং এর কিন্তু দেখবেন নির্দিষ্ট কিছু নাম থাকে, বা সেই বিল্ডিং এর কিছু দোকান রয়েছে, দোকানের নাম থাকে, এরকম দোকানের নাম বা বিল্ডিং এর নাম আপনি দিয়ে দিবেন। তারপর আপনারা যে স্থানে বসবাস করছেন সেখানকার নামটা দিতে হবে। তো সিটি দেওয়ার পর আপনি যে স্থানে রয়েছেন সেই স্থানের নামটাকে এখান থেকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে থানার নামটাকে দিয়ে দিতে হবে। তো থানার নাম দেওয়ার পর আবার ঠিক সেমভাবে ডিস্ট্রিক্টের নাম দিবেন। তো এইভাবে আপনি প্রথম লাইন অ্যাড্রেস লাইন 1টাকে পূরণ করবেন, তারপরে সেমভাবে অ্যাড্রেস লাইন 2টাকে আপনি পূরণ করবেন কান্ট্রি এবং ফোন নাম্বার দিয়ে। তো আপনি যদি শহর এলাকায় থাকেন তাহলে এভাবে করবেন, সরাসরি আপনাদের হাতে কিন্তু গুগল অ্যাডসেন্স সিটির লেটারটা চলে আসবে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 লিখলে সরাসরি আপনাদের বাসায় এসে বা আপনাদের ফোন করে জানিয়ে দেবে যে সিডিটা চলে এসেছে। তো বর্তমান সময় যারা সিডিটা পাচ্ছেন না, তারা দ্বিতীয়বার যখন রিসেন্ড করবেন তারা কিন্তু সেখান থেকে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2টাকে পরিবর্তন করে এইভাবে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 লিখে আপনারা রিসেন্ড করেন, দেখেন 100% আপনি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনাদের হাতে সিডিটা পেয়ে যাবেন। তো আমার হাতে যে সিডিটা রয়েছে এটা কিন্তু আমি 16 দিনের ভিতরে কিন্তু পেয়ে গিয়েছিলাম। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ঠিকানা লিখলে সরাসরি আপনারা আপনাদের সিডিটা হাতে পাবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।